মানে দীর্ঘ 10 বছর পরে আসছেন। স্বাভাবিকভাবে আমরা ওনাকে অনেক বছর পরে পেয়েছি। আগামীকালকে পাবো ইনশাল্লাহ। আমাদের কক্সবাজারের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে একদম মা বোন পর্যন্ত সবাই ওনাকে দেখার জন্য উদগ্রীব। কালকে আমরা জমায়েত হব এবং ওনাকে আমরা সাদরে বরণ করব। মনে করেছিলাম যে ঘুম থেকে আল্লাহকে জানে আর ফেরত আসবে কিনা, এই ধরনের একটা অবস্থা থেকে আল্লাহ ওনাকে ফেরত আনছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা ওনাকে এই কারণে আমরা আমাদের ভিতরে প্রাণ চাঞ্চল্য এবং আগ্রহটা আরো বেশি হয়ে গেছে যে মানুষের সারা বাংলাদেশের এবং কক্সবাজারবাসীর কান্নার রুল পড়ে গেছিল যে ব্যক্তিকে গুম করে নিয়ে গেছিল। তখন ফিরে পাওয়ার পরে, শিলংয়ের অবস্থানত ফিরে পাওয়ার পরে তখন আমাদের মাঝে আমরা একটা স্বস্তি পেয়েছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করছি। ঈদের সময় যে মানুষের আনন্দ খুশি, তার সাথে অনেক হাজার হাজার বেশি আমরা আমাদের নেতাকে যখন আমরা ফিরে পেয়েছি, আমরা কক্সবাজারবাসী এবং চকরিয়াবাসী, পেকুয়াবাসী আমরা খুশিতে আনন্দে আত্মহারা, এবং আমাদের মা বোনরাই পর্যন্ত আমাদের এই নেতার জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। এবং সর্বোপরি আগামীকাল 11:30টায় আমাদের ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার মধ্যে ল্যান্ড করবে। আমরা আপামর জনতা, বৃদ্ধ আওয়াল থেকে শুরু করে সমস্ত দলীয় নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ, দিনমজুর থেকে শুরু করে সবাই ওনার জন্য অপেক্ষা করছে আগামী দিন কখন আসবে ওনাকে বরণ করে নেওয়ার জন্য।